গাইজ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। এই তো এক্ষুনি গিয়েছিলাম রাস্তায়, পাপা ফোন করেছিল, করে বলছে যে মানে রেশন দিচ্ছে, তো সেটার জন্য রেশন কার্ড আর প্যাকেট নিয়ে যাওয়ার জন্য। তো পাপাকে সেটা দিয়ে আসলাম। তারপরে পাপা আমাকে বললো যে গাড়ি নিয়ে যেতে, বলে মানে পাপা বলেনি যে গাড়ি নিয়ে যেতে, কিন্তু তখন পাপা বলছে যে গাড়ি নিয়ে আসিস নি। তা আমি বলছি না, তুমি তো বলো নি, সেই জন্য। তো যাই হোক, তারপরে পাপা আমাকে পয়সা দিয়েও বললো যে তুই খাবার কিনে আয়, আমি বাড়িতে গিয়ে গাড়ি নিয়ে আসছি। আমি বলছি ঠিক আছে। তো এখন আমি দুপুরবেলা কী কিনবো ভেবে পাচ্ছিলাম না। আর আমার তো লেস খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ পছন্দ আমার লেস খেতে। তো আমি এখন এই তো 4টে লেস নিয়ে এসেছি। এই সবুজটা খেতে ততটাও ভালো না লাগলেও আমার কিন্তু এই নীলটা খেতে বেশি ভালো লাগে। মানে সবুজটা ভালো লাগে, সবুজের ছাড়া নীলটা খেতে বেশি ভালো লাগে। তো এগুলো কিনে নিয়ে এসেছি, বিকালের দিকে খাবো। এখন তো খাবো দুপুরের ভাত খাবো। আর মা আসলেই তবে লাঞ্চ করবো, নাহলে আমি খেয়েছিলাম সকালে, সেই জন্য খিদে নেই এখন আমার। তো যাই হোক, চলো এখন আজকে সারাদিন কি করব সেটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো গাইস, এখন আমি যাব বুনুকে স্কুল থেকে আনতে। বুনু তো স্কুলে গিয়েছিল। তো এক্ষুনি কি হতো জানো তো? এক্ষুনি আমাকে মানে কান্না করতে বসতে হতো। কেন জানো তো? আমি ওই রিং লাইটের ওই তারটা মানে ঘষতে যাচ্ছিলাম, তারপরে দেখি রিং লাইটটা মানে পড়ে গিয়েছিল প্রায়, যে মানে আমি দেখতে পেয়েছি আর সেই ধরে নিয়েছি। এক্ষুনি আমার কি হতো আমি জানি না। আমার ভীষণ স্বপ্নের রিং লাইট, আমার যদি এক্ষুনি পড়ে ভেঙে যেত, ভাঙতো না, মানে ওনারা বলেছিল যে ভীষণ জোরে না হলে, চাপ না পড়লে এটা ভাঙবে না, সেটা জানি, কিন্তু তবুও একটু খুঁত তো হতো, তাই না? বলো, মনটা তো খারাপ হতো। তো একটু বাবা কি হতো আমি ভাবছি, আর কেমন হচ্ছে জানো তো। যাই হোক, চলো এখন আমি যাবো বোনকে স্কুল থেকে আনতে। পাপা এখনও আসেনি, পাপা গাড়ি নিয়ে আসলে তারপর আমি গাড়ি নিয়ে যাব। পাপা এখনও গোসল করেনি। পাপা তোমাদেরকে তো বললাম পাপা রেশন তুলতে গিয়েছে, তো পাপা আসলে তারপরে যাব। তো তার আগে আমি রেডি হয়ে নিই। চলো রেডি হয়ে দেখাচ্ছি তোমাদের সঙ্গে। এখন আমি মানে রেডি হয়নি, শুধু ড্রেসটা পরেছি। এখান থেকে একটুখানি, বেশি দূর না, আমাদের এখান থেকে স্কুল বেশি দূর না, তবুও যাব ওখানে। একটা ভালো মানে একটু না রেডি হয়ে গেলে কেমন একটা লাগে না, তো সেই জন্য। তো চলো, এখন তো আমি চিপসটাও খেয়ে নিয়েছি দেখো। আর বোনের জন্য রেখেছি, বোনও এই দুটো খাবে। আমি তো আমার ওই নীলটা খেয়ে নিয়েছি, তাই জন্য আমার জন্য এই একটাই আছে। তো এই দুটো বোনের, এটা আমার চেঞ্জ করে নেব না, থাক। যাই হোক, চলো এখন আমি মাথা আছড়াবো। কে একটা ফোন করেছে, বোন স্কুল থেকে হবে, দাঁড়াও ফোনে কথা বলে তারপর তোমার সাথে দেখা করছি। আর কতটা আইডিয়া, বোনু স্কুল থেকে ফোন করেছি। চলো আমি তাড়াতাড়ি গুছিয়ে নিই, তারপরে তোমার সঙ্গে দেখা করছি। তো এটা দেখতেই পাচ্ছ, আমি এখন চুলটা আঁচড়িয়ে নিচ্ছি। আর আমার চুলে এত বেশি পরিমাণে ঝোঁকরু উঠে সবসময় জট পড়ে যায়, যতই আঁচড়াই না কেন। আর আমি এখন মুখে একটু ক্রিম মেখে নেব। এটা হলো পন্স ক্রিম, মানে মুখে লাগানোর যেটা, সেটাই। তো এখন আমি মুখে এটা লাগিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ মুখে সুন্দর করে অ্যাপ্লাই করছি। তাই তো। তো গাইস, পাপা এসে গিয়েছে। আমি আমার স্কুটির টিট শুনলে আমি বুঝতে পারি যে আমার স্কুটি। এখন আমি ওয়াচটা পরে নেব। পাপা এসে গিয়েছে, তোমরা আবার শুনতে পাচ্ছ, আমি শুনতে পাচ্ছি। চলো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। হ্যাঁ। তারপরে দেখলাম পাপা অনেকগুলো বাজার করে এনেছে। তখন আমি দেখিনি, কিন্তু বুনুকে স্কুল থেকে আনার পরে দেখছি পাপা এতগুলো বাজার করেছে। তো এখানে ছিল পানি ফল, আর উপরে কি ওটা ছিল ভুলে গিয়েছি। তো এইসব সবজি বাজার করে নিয়ে এসেছে পাপা, মাছ। তো গাইস, আমি এখন হালকা করে চা বানাবো, লিকার চা। আর এখন পুরোপুরিভাবে সন্ধ্যা হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ যে পুরো সাইডটা একদম অন্ধকার। তো এখন চাটা বানিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি আমি। বাই বাই। তো পাপা তো ঘুমাচ্ছে আর বোনু তো টিউশনে গিয়েছে, তাই আমার জন্য আর মার জন্য হালকা করে লিকার চা করলাম। তো লিকার চাটা খেয়ে নিয়েছি।
আর তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। রাতে মা বলল যে বুটটা ভিজে দিতে, তারপরে ভাবলাম যে কোথায় মানে কিসে ভেজাবো, আমি তো রান্নাঘর থেকে গামলাটাও আনিনি, তাই ভাবলাম যে জগেই ভিজে দিই, ওতে তো পানি আছে সেই জন্য। তো এই দেখো এই একটা বুট কিন্তু পড়ছিলই না, দেখো না। যাই হোক আমি কিন্তু বুটগুলো সব ভিজিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। এই যে বুটগুলো এবার পুরো রাতের মধ্যে অনেকটাই ভিজে যাবে, এই যে এতগুলো পানিতে। তো এখন এই ঢাকনিটা লাগিয়ে দিয়ে একটু সরিয়ে দিই। আর এখন আমি ঘুমাতে যাব। তো ঘুমাতে যাওয়ার আগে আমার লুকটা কিছুটা এমন থাকে। আর এখন আমি দেখছিলাম যে কটা বাজে, এখন বাজে 9:30 নাগাদ এরকম বাজে। তো এটা ছিল ছোট্ট ফোন আমাদের। তো চলো এখন আমি ঘুমাতে যাব, অনেক বেশি পরিমাণে ঘুম লেগেছে আমার। সবাই অনেক ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি এত রাত পর্যন্ত জেগে কী করছি আমি নিজে জানি না। তো চলো, গুড নাইট, সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যালো গাইস, গুড মর্নিং। এই তো এক্ষুনি উঠলাম, উঠে বিছানাটাই শুরু গোছালাম, আর এদিকে কিছুই গোছাইনি। তো এখন উঠলাম, পাপা গেছে দোকানে, পাপার বোনও কি আনবে খাওয়ার জন্য সেটা খাবো, এসে গিয়েছে ওরা। তো চলো কিছু খেয়ে আজকে সারাদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাই বাই। বোন এনেছে এতগুলো খাবার, আর আমার জন্য এনেছে এই রুটি, এটা খেতে আমার বেশ ভালোই লাগে। এই রুটি ছাকে এনেছে, রুটিটা ভালো লাগবে, এর উপরে রাখি। আর এর মধ্যে আছে লাড্ডু দিয়ে হচ্ছে, ওই যে রুটিটা ছাকা হয়েছে না, ওর এই যে কালো কালোগুলো ওইগুলো, সেই জন্য। তো যাই হোক, ওটা কিছুই না। আর এখানে এটা চকোস খাবার হয়তো বা, দেখতে পাচ্ছেন পয়সার জন্য। তো এর সঙ্গে একটা 20 টাকার নোট বেঁধেছে, এটা কিন্তু আসল না, সেটা তোমরা জানোই। আর আগে বেঁধেছিল এই যে 200 টাকা। আর এখানে আছে হরলিক্স বিস্কিট, এই যে এখানে আছে 3টে হাজমোলা, হাজমোলাও ভীষণ খাই। এখানে আছে কুরকুরে। তো এই তো এই ছিল। আর এখন আমি খাওয়া দাওয়া করি, তবে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখায়। আর এই যে হচ্ছে বুনুর এত বেশি ঠান্ডা লেগেছে, কি বলবো, আমার কম। খেয়ে তবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মোটামুটি কাজ কমপ্লিট, দেখতেই তো পাচ্ছ। উঠোনের দরজাটা পাপা এবার একটাই বানিয়েছে, আগেরবার তো এই সাইডে দুটো ছিল, কিন্তু এবার একটাই বানিয়েছে, একটা পাল্লা। দেখতেই তো পাচ্ছ। এই দরজাগুলো কিন্তু খুলে ফেলে দেওয়া হয়েছে, মানে এটাকে এখন কোনো কাজের না এটা। সো উঠোনটায় এখন এখানে অনেক কিছু বেছানো আছে, দেখতেই তো পাচ্ছ। সো এগুলোকে পুরোটাকে গোছাতে হবে। আর কাজটা মোটামুটি কমপ্লিট কেন বললাম, কারণ তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে বেড়াটা যেটা আছে, এখানে একটু সাদা কালারের যে বস্তাগুলো থাকে সেটা দেওয়া হবে, তাহলে দেখতে আরও বেশ সুন্দরই লাগবে, সেই জন্য। তো উঠোনটাকে এখন আমি পুরোটাকে গোছাবো, কিন্তু পাপা এখন গিয়েছে খাবার পানি আনতে। একদমই পানি নেই খাওয়ার, যার জন্য পাপাকে আগে বললাম যে তুমি আগে পানিটা নিয়ে এসো, তারপরে এসে কাজগুলো করোখুনি। আর পাপা কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছ যে নেট আছে, এই নেটটা এনেছিল আমার, মানে আমি যেই ঘরে মানে এমনি পড়াশুনো করি, সেই ঘরটার জানলাটাই দেওয়ার জন্য। একটু ফাঁকা মতো ছিল বলে, মানে ফাঁকা মতো ছিল বলতে মানে বেড়াটা তো আছে, কিন্তু ওর উপরে এটা দিলে আরও বেশি ভালো হবে ঠান্ডার সময়। তো সেই জন্য এই নেটটা দেওয়া হয়েছে। বাকিটা এই যে আছে, এটা এখনও অন্য কোনো কাজে নিশ্চয়ই লাগিয়ে নেবে। তো মাঠের ওয়েদারটা হচ্ছে কিছুটা এমন, দেখতেই তো পাচ্ছ। আর এদিকটা একদমই বাজে, আমার একদম ভালো লাগে না এদিকটা। এদিকটা মোটামুটি ভালো লাগে, কেননা এদিকটা একটু পরিষ্কার মতো থাকে। এদিকে ওনারা সব দেখতেই তো পাচ্ছ ঘুঁটে যা থাকে আর কি, ওগুলো সব দিয়ে রেখেছে। যাই হোক, একেবারে পরে তোমাদের সঙ্গে দেখা করছি। তো চলো। আর এই হচ্ছে আমাদের উঠোনের দরজার ফাইনাল লুক। তো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে বলতে একদমই ভুলবে না। তো এখন চলো আমাকে দেখিয়ে দেই তোমাদেরকে। তো এই তো দেখতে পাচ্ছ, আমি কিন্তু এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে রৌদ্রে একটু দাঁড়িয়েছিলাম। যেহেতু শীতকাল পড়ে গিয়েছে, তাই রৌদ্রে দাঁড়াতে কিন্তু বেশ ভালোই লাগছে। তো চলো এবার ভিতরে যাই, দেখি বুনু কী করছে। তা আমি দেখি দরজাটা খুলছিলাম, আমার কত সুন্দর খুলে যাচ্ছিলো, অনেক ভালো লাগে এরকম খুলতে। তো এই যে এই বস্তাগুলো দেওয়া হয়েছে, আর বুনু এখানে বসেছিল, তাই বলি যে দরজাটা খুলছে না কেন। তারপরে দেখি বুনু এখানে ওর যে বার্থডে যেগুলো ছিল আর কি, সেগুলো নিয়ে ও খেলা করছে এখন, তো ওকে একটু দেখছিলাম আমি। তারপরে মা বললো ফ্রিজ থেকে যে আমি মাংসটা, গরুর মাংস কিনে এনেছিলাম টিউশন থেকে আসার সময়, সেটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো সেটাকে আমি এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেহেতু বিকালবেলা রান্না হবে সেই জন্য। তো এখানে আছে হচ্ছে
গরুর মাংস এই যে দেখতে পাচ্ছ। আর এই কালারটা গাইস এত সুন্দর, কিন্তু খেতেও কিন্তু অনেক সুন্দর। আগেবার আমি ওখান থেকে এনেছিলাম বলে এবারও ওখান থেকে এনেছিলাম। যেখানকার জিনিস ভালো হবে সেখান থেকেই তো নেবো, তাই না বলো? তো যাই হোক, করবে ঘুগনি, তার জন্য রাতে যেই ছোলা মানে বুটটা ভিজিয়ে রেখেছিলাম সেই বুটটা হলো এই। আর ওরা এখন মাঠে এসে খেলা করছে বলে ওরকম করছে। তো যাই হোক, তো এখন বুটের পানিগুলো সব ফেলে দিয়েছি। আর যদিও চুলো হবে বলে খাওয়া সাওয়া করা হচ্ছে। এখন তো মানে দুপুর বলতে বিকালই হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু আমি বুটগুলো সব দিয়ে দিয়েছি। এবারে এটাকে আমি সিদ্ধ করে নেব একটু পাতা জ্বালিয়ে। তো এটাকে সিদ্ধ করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তারপরে মা আমাকে বললো ময়দাটা একটু মাখিয়ে দিয়ে। তো আমি বললাম ঠিক আছে। তারপরে আমি একটা গামলি নিয়ে নিলাম। তারপরে ময়দাটা মাখাবো বলে তারপরে দেখলাম পাপা বাড়িতে আসলো। তারপর বাইরে আসলাম, পাপার সঙ্গে একটু কথা বললাম। তারপরে পাপা তেল এনেছিল, তেলটাকে বোতলে ঢেলে দিল। তারপরে আমি তেল দিয়ে একটু ময়ন দিয়ে নিলাম, এই যে দেখতে পাচ্ছ। তারপর আমি না ভুল করে পানি ঢেলে দিয়েছিলাম। তারপরে একটু ময়ন দিয়ে নিয়েছি। এটা করলে বেশ ভালোই হয়, আর ময়দাটা কিন্তু খুব সফট হয়। তো যাই হোক, এটাকে আমি এখন একটু ময়ান দিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছ এখন এটা আমার ময়দাটা মাখানো রেডি। তো এই তো এখন ঘুগনিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, দেখতেই তো পাচ্ছ। এখন এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিব খাওয়ার জন্য। তো এই যে দেখতে পাচ্ছি এই কালারটা এত সুন্দর এসেছিল না, কি বলবো। এই যে দেখতেই তো পাচ্ছ। এখন এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর ঘুগনি খেতে কার কার ভালো লাগে, ঘুগনি লাভার কারা কারা আমাকে কিন্তু কমেন্ট করে বলতে একদমই ভুলবে না। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ প্লিজ কমেন্ট করে একটু বলবে, তাহলে আমিও জানতে পারবো যে আমার ভিডিও কত দূর দূর যায় এবং আমার ভিডিও কত দূর থেকে সবাই দেখে। তো দেখতেই তো পাচ্ছ এখন আমি এটাকে বাটিতে ঢেলে নিয়েছি। অ্যান্ড শসা আর পেঁয়াজ এর উপরে দিয়ে দিয়েছি, আর একটু লেবু নিয়েছি। লেবুটা ঘুগনি দিয়ে খাওয়ার জন্য এটা আমি কিন্তু আমার আপার কাছ থেকেই শিখেছিলাম। তো ঘুগনিটাকে আমি টেস্ট করলাম, ঘুগনিটা খেতে অসাধারণ সুন্দর হয়েছিল। তো এই তো এটাকে আমি এখন খাচ্ছি। আর তোমাদের কাদের কাদের ঘুগনি খেতে ইচ্ছা করছে আমাদের বাড়িতে চলে এসো। তো যাই হোক, আমার আজকে ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করে দেবে। আমার চ্যানেলে যারা যারা নতুন আছো বা আমার পেজে যারা যারা নতুন আছো, প্লিজ আমার পেজটাকে ফলো করে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো। আর দেখতেই তো পাচ্ছ আমি এখন লুচির সঙ্গে এবার ঘুগনিটাকে খাচ্ছি। দেখছিলাম একটা শসা ছাড়া আর কিছুই ওঠেনি। তো এই তো তারপর আমি লুচিটাকে খেয়ে নিলাম। আর বাই বাই।